আগের ভিডিওতে আমি আয়তঘনর থিওরি নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমি কতগুলো অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথম অঙ্ক, যদি একটি ঘনকের মানে আয়তঘন চ্যাপ্টার, ঠিক আছে, যদি একটি ঘনকের প্রতিটি বাহু 50% হ্রাস পায় তাহলে পুরনো এবং নতুন ঘনকের আয়তনের অনুপাত নির্ণয় করো। এবার কিভাবে করব আমি? প্রথমে ধরে নেব ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক, তাহলে আয়তন আমি পেয়ে যাব। আয়তন কি? এ কিউব ঘন একক। এবার ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% হ্রাস পেলে বলেছে, ঠিক আছে, তাহলে 50% হ্রাস পেলে কত হচ্ছে বাহুটা? এ থেকে এর 50% বাদ দিয়ে দেবো। এখানে শূন্য শূন্য কেটে গেল, 5 দুগুণে 10 হলো। তাহলে এ মাইনাস এ বাই টু, তার মানে তো এ বাই টু একক হলো। তাহলে নতুন ঘনকের আয়তন কত? এ বাই টু কিউব, তার মানে এ কিউব বাই 8 ঘন একক। তাহলে পুরনো এবং নতুন ঘনকের আয়তন অনুপাত কত? প্রথম ছিল এ কিউব, আর তারপর হচ্ছে এ কিউব বাই 8। তাহলে এ কিউব ইস টু এ কিউব বাই 8 মানে হচ্ছে 1:1/8, 1/8 ইকুয়াল টু 8:1। তাই এইভাবে এই অঙ্কটা সলিউশন করা যাবে। একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 216 বর্গ সেমি, তাহলে ঘনকটির আয়তন এবং ঘনকটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা আমাদের প্রশ্ন। তাহলে উত্তরটা আমি কিভাবে করবো সেটা আমি বলছি। সেটা হচ্ছে, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 216 বর্গ সেমি। প্রথমে ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য, ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য এ একক বা এ সেমি, তাহলে ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ সেমি। তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? ঘনকটির সমগ্র তলে ক্ষেত্রফল 6a² বর্গ সেমি। এবার কি বলে? সমগ্র তলের ক্ষেত্রফল 6a² বর্গ সেমি বেরোলো। আমার আমাদের বলে দিয়েছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 216 বর্গ সেমি। তাহলে তুলনা আমি করতে পারি প্রশ্ন অনুসারে। (6a² = 216), তাহলে 3 6 18 6 36, বা এ ইকুয়াল টু, তাহলে এ স্কোয়ার 36 বেরিয়েছিল, তাহলে এ ইকুয়াল টু হচ্ছে 6। এবার এখানে -6 নিল না কেন? কারণ হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। তাহলে এ ইকুয়াল টু 6 বেরোলো। এবার আমাদের কি চেয়েছে? ঘনকটির আয়তন কত? ঘনকটির আয়তন আমরা কি জানি? ঘনকটির আয়তনের সূত্র কি? এ কিউব, ঠিক আছে। তাহলে ঘনকটির আয়তন যেহেতু এ কিউব, তাহলে সমান সমান লিখে ব্র্যাকেটে লিখে দিচ্ছি এ কিউব, তাহলে সমান সমান এ তো 6, তাহলে 6 কিউব মানে কি? 6 কিউব কত একক হবে? ঘন সেমি সমান সমান 216 ঘন সেমি। তাহলে একটা উত্তর আমি পেয়ে গেলাম, ঠিক আছে, অ্যান্সার। এবার আর একটা অ্যান্সার পাওয়া, সেটা হচ্ছে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কি? a√3। তাহলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে a√3। তাহলে এ কত? এ হচ্ছে 6, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 6√3 সেমি। এটাও অ্যান্সার। তাহলে আমরা দুটো উত্তর পেয়ে গেলাম এখানে। এবার নেক্সট অঙ্কে যাই। তৃতীয় অঙ্ক, একটি আয়ত ঘনকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এ একক, বি একক এবং সি একক। a + b + c = 25, ab + bc + ca = 240.5।
তাহলে ঘরের মধ্যে সর্বোচ্চ দৈর্ঘ্যের যে দ্বন্দ্ব রাখা যাবে তার দৈর্ঘ্য কত? এখানে বলেছে ঘরের মধ্যে সর্বোচ্চ দৈর্ঘ্যের যে দ্বন্দ্ব রাখা যাবে তার দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। ঘরের ভেতর সর্বোচ্চ যে দ্বন্দ্ব রাখা যায় সেটা তার কর্ণ, অতএব এখানে চেয়েছে কর্ণর মানটা কত। এবার কি বলেছে, এ প্লাস বি প্লাস সি সমান সমান 25, ঠিক আছে? তাহলে বা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান কত? 25 স্কোয়ার সমান সমান 625। এবার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সিএ সমান সমান 625। এবার আমাদের এবি প্লাস বিসি প্লাস সি এর মান বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 গুণ এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত? 240.5, তাহলে গুণ 240.5 সমান সমান 625। বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 625 বিয়োগ এইটা 240.5 গুণ 2, 240.5কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 481, তো মাইনাস 481। এবার এই দুটোকে বিয়োগ করলে কত হয়? 4 4 1 144। এবার আমরা কি জানি কর্ণের সূত্র কি, যে কর্ণের দৈর্ঘ্য বের করবে, কর্ণের মানে আয়তঘনের কর্ণ কিভাবে নির্ণয় করতে হয়? কর্ণ আমরা জানি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তো সেটাই বের করি এখান দিয়ে, যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান রুট ওভার 144 সমান সমান 12। আমরা অতএব আমরা কর্ণের দৈর্ঘ্য কত পেলাম? কর্ণের দৈর্ঘ্য পেলাম হচ্ছে 12 একক, সেটা লিখে দিই। অতএব কর্ণের দৈর্ঘ্য বারো একক, অ্যান্সার। চার নম্বর অঙ্ক, একটি ঘনকের তলের সংখ্যা এক্স, ধারের সংখ্যা ওয়াই, শীর্ষবিন্দুর সংখ্যা জেড, কর্ণের সংখ্যা পি, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত? আমরা কি জানি ঘনকের তলের সংখ্যা এক্স বলেছে, তাহলে এক্স সমান সমান কত? আমরা জানি ঘনকের তল 6টা, তো এক্স সমান সমান 6। ধারের সংখ্যা ওয়াই, ধারের সংখ্যা কত আমরা জানি? ধারের সংখ্যা 12টা, তাহলে ওয়াই ইকুয়াল টু 12। তারপর শীর্ষবিন্দুর সংখ্যা জেড, শীর্ষবিন্দু কটা থাকে? 8টা থাকে শীর্ষবিন্দু, তো জেড ইকুয়াল টু 8। এবার বলেছে কর্ণের সংখ্যা পি, তাহলে কর্ণের সংখ্যা পি মানে পি সমান কত? 4, কারণ 4টে কর্ণ রয়েছে ঘনকে। অতএব এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত? সমান সমান এক্স 6, ওয়াই মাইনাস 12, জেড 8, পি 4, তাহলে উত্তর হচ্ছে 6টা, তাহলে এর মান হচ্ছে 6। একটি সমকোণী চৌপালের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমষ্টি 24 সেমি এবং কর্ণের দৈর্ঘ্য 15 সেমি, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? এবার কি বলেছে, সমকোণী চৌপালের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমষ্টি 24 সেমি, তাহলে ধরি সমকোণী সমগ্রতল নেই, ধরি সমকোণী চৌপালের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে এ সেমি, বি সেমি ও সি সেমি। তাহলে কি ধরলাম, যে সমকোণী চৌপালের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এ সেমি, বি সেমি এবং সি সেমি।
এবার কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি 24 সেমি। তার মানে এ যোগ বি যোগ সি সমান সমান 24। এবার আমি এখান দিয়েই সমগ্রতলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। কিভাবে পাবো দেখছি। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান তাহলে 24 স্কোয়ার। 24 স্কোয়ারটা আমি করি, 24 গুণ 24, 4 24 96, 48, 6 7 5 576, তাহলে 576 এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এবার এটাকে আমি ভাঙবো। এটা সূত্র কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ফুল 2ab প্লাস বিসি প্লাস সিএ সমান সমান 576। এবার আমাদের আটটা জিনিস বলে দিয়েছে। কর্ণের দৈর্ঘ্য 15 সেমি, কর্ণের দৈর্ঘ্য 15 সেমি, ঠিক আছে। কর্ণের সূত্র কি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। এবার এবার হচ্ছে আমি এটাকে এইভাবে লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রুট ওভার তার স্কোয়ার, এটা লিখতে পারি এটাকে। প্লাস 2 গুণ হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সিএ সমান সমান 576। এবার আমাদের কি বলে দিয়েছে, যে আমাদের হচ্ছে কর্ণের দৈর্ঘ্য 15 সেমি, তাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হচ্ছে 15 সেমি। তাহলে এটাকে আমি 15 স্কোয়ার লিখতে পারি। 15 স্কোয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সিএ সমান সমান 576, বা 2 গুণ এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত, 576 বিয়োগ 15 স্কোয়ার, মানে 576 বিয়োগ 225, তাহলে কত হচ্ছে 1 5 3 351। 351 কি, সমগ্রতলের ক্ষেত্রফল বলেছে, তাহলে বর্গ সেমি। আমাদের হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2 গুণ এবি প্লাস বিসি প্লাস সিএ, সেখানে সেটা বেরিয়েছে 351 বর্গ সেমি। অর্থাৎ আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল 351 বর্গ সেমি। অ্যান্সার। এই ভিডিওতে আমি কতগুলো আয়তঘন চ্যাপ্টারের কতগুলো অঙ্ক নিয়ে আলোচনা করলাম। আপনাদের যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন।